হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকের ব্লগটা শুরু করছি এইখান থেকে। তোমরা যারা যারা আমার ভিডিও দেখছো অবশ্যই একটু কমেন্টে জানিও কেমন হচ্ছে। দেখছো অনেকেই দেখছি, কিন্তু কমেন্ট করছো না, লাইকও করছো না ঠিকঠাক। মনে কিন্তু একটু দুঃখ পাচ্ছি। প্লিজ প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করে দিও। আর এই দেখো, সকালটা শুরু হয়েছিল ঠিক 1 কাপ চা দিয়ে। তো চা খেতে খেতে বর এদিকে কাজে বসে পড়েছিল। আজকে কিন্তু ভয়েস ওভারটা ওরই দেওয়ার কথা ছিল, কিন্তু কি প্রচণ্ড কাজের চাপের জন্য ভয়েস ওভারটা দিয়ে দিতে পারিনি। আর এদিকে সকালে হয়েছিল মুড়ি, তো আমি ওই দেখো বাটিতে করে নিয়ে চলে এসেছি। আর এখন আমাকে খাইয়ে দিতে হবে তাকে। আসলে আমার এটা ডিউটি, সকালের যে খাবারটাই হোক না কেন খাইয়ে দিতে হবে। আর সকালে আমাদের বেশিরভাগ মুড়িই হয়। মুড়ি, আলু ভাজা, আলুর তরকারি, এরকম কিছুই একটা হয়। চিড়ের পোলাও করলে করি, এক এক দিন এক এক রকম করি, কিন্তু বেশিরভাগ দিনটা মুড়ি হয়। তো তোমাদের কাদের বাড়িতে এরকম সকালের টাইমটা মুড়ি খাও সেটা জানিও। আমার বাবার বাড়িতে কিন্তু মুড়ি হতো না, সেদ্ধ ভাত হতো, নয়তো রুটি হতো, আলুর তরকারি হতো, এরকম কিছু খাবার হতো। কিন্তু এই বাড়িতে যখন এসেছিলাম প্রথম দিকে আমার খুব অসুবিধা হতো খেতে। মুড়ি খেয়ে থাকতে হবে 12টা 1টা পর্যন্ত, সেটা ভাবতাম। কিন্তু আস্তে আস্তে এখন অভ্যাস হয়ে গেছে। এখন যদি ও বাড়িতে যাই, ও বাড়িতে গিয়ে মা যখন ভাত বা রুটি কিছু দেয়, তখন আমি নিজেই খেতে পারি না। আমি বলি কি এখন খাবো না, একেবারে স্নান টান করে খাবো। তো অভ্যাসটা এরকমই দাঁড়িয়ে গেছে। আর এই দেখো, সকালবেলা তো গাছেরগুলোকে একটু দেখতেও চলে এলাম। এটা হচ্ছে আমি গাছটা কিছুদিন আগে লাগিয়েছি, এত সুন্দর বড় হয়ে গেছে না, নজর দিও না কিন্তু তোমরা কেউ। আর দেখো এই গাছের পাতাটা কেমন হয়ে গেছে, কিন্তু গাছটা খুব সুন্দর। আর শাশুড়ি মা করেছে কি, আর এই গাছের মধ্যে আর একটা কি কচু পাতা এনে লাগিয়ে দিয়েছে, সেটা বুঝতে পারিনি। সেটাকে হয়তো তুলে দিতে হবে কিছুদিনের মধ্যে। আর এই দেখো, এই গাছটা অত সুন্দর হয়েছে, কিন্তু গাছটার একটু শরীরটা ভালো নেই, ওর জন্য আমার একটু মনটা খারাপ। আর এই গাছটা বেশ ভালোই হয়ে আছে। আর এই দিকে দেখো, আসলে মা বাবা একটা জায়গায় যাবে, তার জন্য রেডি হচ্ছে। আমি বললাম দেখো আমার শ্বশুর শাশুড়ি কত প্রেম, সেটাই আর কি বলছিলাম। মা বলছে ভিডিওতে নিও না, আর মা লজ্জা পাচ্ছে, ভিডিওতে নিও না তাই করছে। আমি হচ্ছে কী হয়েছে তা, বাবাই তো ধরে দিচ্ছে। তো এইটুকু তো চলেই। তো আমার এমনিতে আমার শ্বশুর খুবই টেক কেয়ার করে, সে মার হোক আমার, সবাইকে অনেক ভালোবাসে, সেটা আর বলতে না। আর মা ছিল না বাড়িতে, তাই দুপুরে রান্নাবান্নাটা একটু আমার ঘাড়েই পড়েছিল আর কি। তা দুপুরে আজকে উনুনে রান্না করতে এসেছিলাম। আজকে রান্নার মেনুতে কী ছিল এখন ভয়েস ওভার দিতে দিতে ভুলে গেছি আসল কথা। কী রান্না করছিলাম নিজেও জানি না, হয়তো মনে হচ্ছে মাছের ঝোল বা কিছু একটা করছি, তো খেয়াল নেই কী বানাচ্ছিলাম। কী ভাবছো উনুনে রান্না করছি তাই? হ্যাঁ, আমি উনুনেও রান্না করতে পারি। আসলে গ্রামের মেয়ে, তারপর আবার গ্রামেরই বউ। কিন্তু আমাদের এই বাড়িতে উনুন ছিল না তেমন করে, এই উনুনটা রিসেন্ট বানানো হয়েছে, আমার মা এসে বানিয়ে দিয়েছে। এ বাড়িতে উনুন ছিল না, তো অনেক জ্বালানি ছিল, সেজন্য জ্বালানিগুলো নষ্ট হয়েছিল। আমিই বলেছি মা তাহলে তুমি এসো একটা উনুন করে দাও। তো উনুনটা কিছুদিন আগেই বানানো হয়েছে, দেখতেই পাচ্ছ পুরো নতুন উনুনটা। তাই একটু রান্না বান্না তো করতেই হবে যখন বানিয়েছি বলে কথা। আর এটা হলো বিকেলের ক্লিপ। তো বিকেলে দেখো আমাদের কত সুন্দর টবগুলো কিনে নিয়ে এসেছি। আর এটাতে জানো তো কী করা হবে, এটাতে হচ্ছে গিয়ে পদ্ম ফুল লাগানো হবে। তাই বরকে বলেছিলাম পদ্ম ফুল লাগানোর জন্য গাবলাগুলো নিয়ে আসতে। আর এই টব নিয়ে এসছে, আরও ক্যারেট কিছু নিয়ে এসছে ফুল গাছ লাগানোর জন্য। আর ওই হাতে দেখো কী আছে বলো তো, আমার জন্য খেজুর। তো আমি মাঝে মধ্যে একটু খেজুর খাই, আমার প্রেশারটা আসলে প্রচণ্ড লো, মাঝে মধ্যেই মানে মাথা ঘোরে আর কি। উঠে মানে বসে থেকে উঠে যদি দাঁড়ায় তো চারিদিক অন্ধকার, তো ওর জন্য মাঝে মাঝে খেজুরটা খাই আর কি। তার জন্য সে মনে করে নিয়ে এসছে, এটাই অনেক ভালো লাগলো। তো টবগুলোকে একদম উপরেই নিয়ে চলে এলাম, কেননা আজকে বিকালেই আমাদের পদ্ম গাছ লাগানো হবে। তো পদ্ম গাছ নিয়ে আসবে আমাদেরই একটা ভাই। তো সত্যি কথা বলতে পদ্ম গাছ লাগাবো বলে মনের মধ্যে বেশ আনন্দ কাজ করছিল। আর এই দেখো রনি পদ্মের টিউব নিয়ে একদম চলে এসেছে। আর সত্যি কথা বলতে ও পুরো কী করে কি প্রসেস সব কিছু করে একদম লাগিয়ে দিয়ে গেছে। আজকে তো ভয়েস ওভার দিচ্ছি কিছুদিন পর আর কি, 2-3 দিন পর। তো আজকে তোমাদেরকে আর শেয়ার করলাম না, কিন্তু দেখাবো পরের ভিডিওতে। পদ্মের পাতাও বেরিয়ে গেছে, তো পরের ভিডিওতে অবশ্যই তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আর দেখো এই রকম দেখতে ছিল, আর পরবর্তীতে কেমন হয়েছে সেটাও দেখাবো। আর কারা কারা আগে পদ্ম গাছ লাগিয়েছো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। আমরা কিন্তু এই প্রথমবার পদ্ম গাছ লাগিয়েছি, তার জন্য বেশ ভালো লাগা কাজ করছিল। তো সন্ধ্যাবেলা একটু বেরিয়েছিলাম দুজনা মিলে। আর তো আমাদের পলাশপাড়াতে এইরকম দোকান দেখে আমার বর বললো চলো আজকে এই দোকানটায় ট্রাই করি। তো সত্যি কথা বলতে আমিও খুব এক্সাইটেড ছিলাম যে কেমন হবে খাবার দাবার। এইরকম চিজ বার্গার এইসব পাওয়া যাচ্ছে পলাশিপাড়াতে, তো বেশ ভালোই হলো। কাছে পিঠে যদি এরকম একটা দোকান থাকে তো মাঝে মধ্যে এসে খাওয়াই যাবে। তা আমি তো খেতে বেশ ভালো লাগে, এইসব ভালো লাগে আর কি আমার এইসব খাবার। তো দেখো প্রথমেই নিয়েছিলাম ফুচকা। সত্যি কথা বলতে দই ফুচকা আগেও অনেক খেয়েছি, কিন্তু এই রকম দই ফুচকা খাইনি আর কি। বর দোকানের সামনে ছিল, তার জন্য ও তেমন করে বলেনি। আমি বললাম কেমন রে খেতে, বলছে খেয়ে দেখ শুধু তাই। আমার তো খেয়ে তো বুঝতেই পারি, আমি বলছি কেমন এটা লেনদারি, এটা কেমন ফুচকা।
না টক না মিষ্টি, কিছুই আমি স্বাদটা বুঝতে পারছি না। এই যে দেখো মুখটা দেখেই বুঝতে পারবে। তো দোকানের সামনে বলছে চোপো, এরকম কিছু বলতে নেই, যেমনই হোক খেয়ে নাও। তো ফুচকাটা যাই হোক খেয়ে নিয়েছিলাম। তারপর দেখি সে অর্ডার করেছে দই বড়া। দই বড়া খেতে কেমন আমি তো একদমই জানি না, কারণ আমি কোনো দিন খাইনি, কিন্তু ও খেয়েছিল। ও খেয়ে বলছে এটা কী, কোনো খাবার নিয়ে এরকম বলতে নেই জানি, কিন্তু খাবারটা এমনই ছিল, না বলে এবার পারলাম না। তো সেইটারই মুখ ফেরাতে আমি বললাম কিছু একটা খাওয়াও। দিয়ে এইদিকে আমি খেয়ে নিলাম 10 টাকার মতো ফুচকা, আর সে বললো তুমি ফুচকা খাও। আমি ফুচকা খাবো না, আমি একটা চপ খাবো। তো সে চপ খেতে এসেছে, তা শুধু সে খেলে হবে, আমি একটু ভাগ বসিয়ে দিয়েছি। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও।